আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানাবো যা গর্ভবতী মায়েদের প্রত্যেকেরই জানা উচিত। গর্ভ অবস্থায় মায়েদের 10টি সবচেয়ে সাধারণ ভুল এবং সেগুলো কিভাবে এড়িয়ে চলবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটা পয়েন্টে রয়েছে মায়ের ও শিশুর সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ টিপস। নিয়মিত ডাক্তারের চেকআপ না করা। অনেক মা ভাবেন যদি কোনো সমস্যা না হয় তাহলে ডাক্তারের কাছে যাওয়া দরকার নেই, কিন্তু এটা ভুল। গর্ভাবস্থায় নির্দিষ্ট সময় পর পর চেকআপ করা মা ও শিশুর স্বাস্থ্যের অবস্থা এতে বোঝা যায় এবং যে কোনো জটিলতা আগে থেকেই ধরা যায়। ফলিক অ্যাসিড ও আয়রন ট্যাবলেট না খাওয়া। প্রথম দিকেই ফলিক অ্যাসিড খুব জরুরি, কারণ এটি শিশুর মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডের বিকাশে সাহায্য করে। অনেক মা ট্যাবলেট খেতে ভুলে যান বা গুরুত্ব দেন না, কিন্তু এই ছোট অবহেলা শিশুর জন্য বড় সমস্যা তৈরি করতে পারে। অস্বাস্থ্যকর বা অতিরিক্ত ঝাল মশলা জাতীয় খাবার খাওয়া। গর্ভাবস্থায় অনেক সময় খিদে বেড়ে যায়, আবার নানা রকম খাবার খেতে ইচ্ছে করে, কিন্তু বেশি ভাজা, ঝাল বা প্রক্রিয়াজাত খাবার খেলে হজমের সমস্যা, গ্যাস্ট্রিক, এমনকি উচ্চ রক্তচাপ হতে পারে। তাই সুষম ও স্বাস্থ্যকর খাবার খাওয়াই সবচেয়ে ভালো। অতিরিক্ত কফি, চা পান করা। চায়ে থাকা ক্যাফেইন গর্ভাবস্থায় ক্ষতিকর হতে পারে। বেশি চা কফি খেলে অনিদ্রা, অ্যাসিডিটি, এমনকি শিশুর ওজনেও প্রভাব ফেলতে পারে। দিনে 1 থেকে 2 কাপের বেশি না খাওয়াই ভালো। ডাক্তারকে না জিজ্ঞেস করে ওষুধ খাওয়া। অনেক সময় মাথা ব্যথা, সর্দি কাশি বা গ্যাস্ট্রিকের জন্য নিজের মতো করে ওষুধ খেয়ে নেন, কিন্তু সব ওষুধ গর্ভাবস্থায় নিরাপদ নয়, তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না। ভারী কাজ করা বা বেশি ভার তোলা। অনেক মা ভাবেন কাজ করলে শরীর ভালো থাকে, কিন্তু ভারী জিনিস তোলা বা অতিরিক্ত কাজ করলে রক্তক্ষরণ, গর্ভপাত বা প্রিটার্ম ডেলিভারির ঝুঁকি থাকে। তাই কাজ করতে হবে সীমিতভাবে এবং প্রয়োজন হলে পরিবারের সাহায্য নিতে হবে। পর্যাপ্ত পানি না খাওয়া। ডিহাইড্রেশন হলে মায়ের শরীর খারাপ হওয়ার পাশাপাশি বাচ্চারও ক্ষতি হতে পারে। দিনে অন্তত কমপক্ষে 8 থেকে 10 গ্লাস পানি খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। পর্যাপ্ত ঘুম না হওয়া। অনেক মা দেরি করে ঘুমাতে যান বা পর্যাপ্ত বিশ্রাম নেন না, অথচ পর্যাপ্ত ঘুম মায়ের শরীর ও শিশুর জন্য অত্যন্ত জরুরি। প্রতিদিন কমপক্ষে 8 ঘন্টা ঘুম দরকার। অতিরিক্ত স্ট্রেস নেওয়া। গর্ভাবস্থায় মানসিক চাপ মায়ের শরীর ও শিশুর স্বাস্থ্যের উপর সরাসরি প্রভাব ফেলে। তাই শান্ত থাকা, রিল্যাক্স করা এবং পরিবার থেকে সাপোর্ট নেওয়া খুব জরুরি। লোকের কথা শুনে সিদ্ধান্ত নেওয়া। গ্রামের দাদি, নানি, আত্মীয় স্বজন নানা রকম টিপস দেয়, অনেক সময় এগুলো বৈজ্ঞানিকভাবে ভুল হয়। তাই গর্ভাবস্থায় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। মনে রাখবেন, প্রতিটি মা ও বাচ্চার জন্য নিয়মিত ডাক্তারি চেকআপ আর সঠিক তথ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুস্থ থাকুন, ভালো থাকুন, স্বাস্থ্য কথার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।